আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। গতকাল ৪৭তম বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষার রেজাল্ট দিল। পিএসসির আগে ঘোষণা দিয়েছিল ২৮ তারিখের ভেতরে তারা রেজাল্ট দিবে। মাত্র ৯ দিনের মাথায় তারা রেজাল্ট দিয়েছে। ঠিক আছে, মানে পিএসসি যা বলছে তা অক্ষরে অক্ষরে পালন করে যাচ্ছে। সামনে হয়তো আরো পালন করবে, সামনে হয়তো আরো কম সময়ে তারা সবকিছু করার চেষ্টা করবে। সামনের বিসিএস এ মানে ৫০তম বিসিএস এ যে তারা বলছে ১ বছরের ভেতরে আপনার রেজাল্ট দিবে, মানে ফাইনাল একেবারে ক্যাডার বানিয়ে দেবে, সেটা তারা অবশ্যই করবে। এটা এই এখনকার কাজ দেখেই মানে বিশ্বাস করতে আপনি বাধ্য। যে বিসিএস আগে ২-২.৫ বছর ৩ বছর কখনো লেগে যেত, সেইটা ১ বছরের ভেতরে শেষ হবে। অসাধারণ একটা বিষয়। সুতরাং যাদের ইচ্ছা রয়েছে আগামী ১ বছরের ভিতরে আপনি পরিশ্রম দিয়ে আপনি চাইলে ক্যাডার হতে পারবেন। হয়তো আপনার মনে প্রশ্ন জাগতেছে যে ভাই বিসিএস নিয়ে কথা বলতেছেন, আমরা অনেকেই তো বিসিএস দিব না, তাহলে কেন পিএসসির কথা বলছেন? কারণ রয়েছে। পিএসসি নিয়ে কথা বলছি কারণ এই পিএসসি বলতে গেলে অন ফায়ার। এখন পর্যন্ত যা বলছে তারা সব মোটামুটি ঠিকঠাক মতো করে যাচ্ছে। এই মুবাশশির মুনায়েম স্যার পিএসসির যে চেয়ারম্যান, উনি বলছিলেন, এর আগে আমি বলছিও আপনাদেরকে, যে পিএসসির আন্ডারে যে জবগুলো হবে সেগুলো শতভাগ ফেয়ার হবে এবং মেধাভিত্তিক ভাবে মেধাবীরা জব পাবে। সেই জায়গায় থেকে পিএসসির কি কি নিয়োগ আপনার হাতে আছে একবার চিন্তা করে দেখুন। এই মুহূর্তে দুটো নিয়োগের কথা আপনাদেরকে বলি, যেইটা আপনার নাকের ডগায় রয়েছে। প্রথমে আছে কানুনগো, ঠিক আছে, উপসহকারী সেটেলমেন্ট অফিসার যে নিয়োগটি ভূমির, এইটা আপনার হাতে রয়েছে। এইটার নিয়োগ পরীক্ষা এই অক্টোবরের শেষের দিকে ইনশাল্লাহ আপনারা ডেট পেতে যাচ্ছেন। হ্যাঁ, অক্টোবরের শেষের দিকে কানুনগোর ডেট পাবেন। সুতরাং আপনি নিশ্চিত থাকেন। আমি শতভাগ বাদ দিলাম, বাংলাদেশ তো শতভাগ না হলেও ৮০, ৮৫, ৯০% তো ফেয়ার হবে এবং প্রায় ২৭৮, যদি আমার ভুল না হয় ২৭৮ জন নেবে। নিয়োগও বড় এবং ফেয়ার নিয়োগ হবে এবং পত্র ১০ম গ্রেডের অসাধারণ একটা জব। এটা আসলে আমার মনে হয় বলার দরকার নেই, আপনারা বুঝেন। ঠিক আছে, ডিসি অফিসে যদি আপনাকে নিয়োগ দেয়, ডিসি অফিসের একটা কক্ষ, বড় সড় একটা কক্ষ আপনি পাবেন। কানুনগোর জন্য আলাদা একটা কক্ষ বরাদ্দ থাকে, যদিও ডিসির সাথে আপনার তেমন কোনো সম্পর্ক নেই, কিন্তু আপনার নিয়োগ ডিসি অফিসেও হতে পারে। সে যাই হোক, আমি বলতে চাচ্ছি যে সেটার পরীক্ষা সামনে আসতেছে। সুতরাং পিএসসি যে আমাদেরকে কমিটমেন্ট করেছে সেটা তারা ফুলফিল করবেই, এই আশ্বস্ত আপনি রাখতেই পারেন। ২ নম্বর আসুন, এই মুহূর্তে চলতেছে প্রধান শিক্ষক, প্রাইমারি প্রধান শিক্ষকের পিএসসির নিয়োগ। ঠিক আছে, এইটার পরীক্ষা হবে ডিসেম্বরে। তো দেখেন, পিএসসি যেহেতু বলছে, আমি শুরুতে একটু রেফারেন্স টানলাম, পিএসসি যেহেতু টাইমলাইন বেঁধে দিয়েছে, আপনি নিশ্চিত থাকেন এই সময়ের ভেতরে এগুলোর পরীক্ষা হয়ে যাবে এবং ফেয়ার হবে। দুটো বিষয়, প্রথমত টাইমলি পরীক্ষা হবে, দ্বিতীয়ত ফেয়ার হবে। ঠিক আছে, এই দুটো বিষয় কিন্তু গুরুত্বপূর্ণ। সুতরাং এই সুযোগটা আপনাকে কাজে লাগাতে হবে। আরো নিয়োগ আছে, এই দুটো আমি প্রধান বললাম, এই সময়ের আলোচিত নিয়োগ। সুতরাং যাদের ইচ্ছা রয়েছে যে ভাই টাকা পয়সা আমার নেই, মামা খালু নেই, গরিবের সন্তান, শুধু পরিশ্রমটাই করে যাচ্ছে, তারা এই সুযোগটা নিতে পারেন, না হলে কিন্তু পস্তাবেন। ঠিক আছে, এরকম পিএসসি ভবিষ্যতে আসবে কিনা আমরা জানি না, অনেক বিতর্ক থাকতে পারে, সবাই নিয়ে সবকিছু নিয়ে বিতর্ক থাকে, কিন্তু তারপরে এই পিএসসি অন্য যে কোনো সময় থেকে ভালো। সুতরাং এই সুযোগটা কাজে লাগান। আমার মনে হয় মানে জীবন বদলে যাবে আগামী ১ বছরের ভেতরে। সেটা কানুনগো হোক, এই প্রধান শিক্ষক হোক, আর আপনি বিসিএস ক্যাডারই হোক, আপনার একটা হয়েই যাবে যদি আপনার ইচ্ছা থাকে। ঠিক আছে, এই ছিল বিষয় আর কি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।